বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের মধ্যে প্রায় ৩,০৯,০০০ রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মিয়ানমার। রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফিরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছে দেশটি। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি খবরটি নিশ্চিত করে। বাংলাদেশের আশ্রয় নেওয়া শরণার্থী শিবিরগুলোতে থাকা প্রায় ৩,০৯,০০০ বাস্তুচ্যুত মানুষ অস্থিরতা কবলিত রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা বলে দাবি করেছেন মিয়ানমারের জান্তা বাহিনীর সমর্থিত সরকার। এই প্রথমবারের মতো তারা রোহিঙ্গাদের মধ্যে এই পরিমাণ অংশ নিজেদের বলে স্বীকার করল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হলেই কেবল এদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা হবে। মন্ত্রণালয়টি জানিয়েছে, তাদের কাছে ৩১ জুলাই ২০২৬-এ ৮,২৮,৮২৪টি নাম জমা দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ৩,০৮,৭৯৭ জনকে বাংলাদেশে থাকা রাখাইনের সাবেক বাসিন্দা বলে নিশ্চিত করেছে মিয়ানমার। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এক দমনাভিযানের পর ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে চলে আসে। আর এখনও অনেকেই সাগর ও স্থলপথে অনিশ্চিত যাত্রার মাধ্যমে আসা অব্যাহত রেখেছে। মিয়ানমার বলছে, তারা বাংলাদেশের দেওয়া প্রত্যাবর্তনের তালিকায় থাকা ৪,২৪১ জনকে সন্ত্রাসী তৎপরতার সঙ্গে যুক্ত বলে চিহ্নিত করেছে, আর আরও ১,১৩,৫০৭ জনকে যাচাই করতে পারেনি। দেশটি আরও বলেছে, রাখাইন রাজ্যের পরিস্থিতি আরও স্থিতিশীল হওয়া শুরু করলেই কেবল প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা হবে। মিয়ানমারের সামরিক বাহিনী বিদ্রোহী বাহিনী আরকান আর্মির সঙ্গে লড়াই করেছে। আরকান আর্মি একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী। তারা রাখাইন রাজ্যের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসন দাবি করে আসছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর জন্য বাংলাদেশ ও মিয়ানমারের বেশ কয়েকবার উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়েছে। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিয়ে উদ্বেগের কারণে এখন পর্যন্ত বড় পরিসরে কোনো প্রত্যাবাসন হয়নি। শম্পা আক্তার, নাগরিক।